No, 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 no. ঘুমাচ্ছিস কেন? বললাম যে আমি একটা কাজ করবো, শুট করবো, চেয়ারে বসে ঘুমাচ্ছিস? ক্যামেরা অন করে আবার। এগুলো ঠিক না কিন্তু। কিন্তু আজকে আমরা পেন দিয়ে এরকম মেকআপ না, প্রপার মেকআপ করবো। 10 বার করে কি পেনের মধ্যে কাঠি গুঁজে ব্যবহার করতে হবে। লিটারালি পেন। ডট পেন না, যেটা দিয়ে পরীক্ষার খাতায় লিখে তুমি গোল্লা পেতে। মেকআপ করার পেন। গাইস, আমি মিশো থেকে অর্ডার দিয়েছি কিছু জব্বর পেন মেকআপ। এগুলো হচ্ছে মেকআপ যেগুলো একদম পেনের মতো দেখতে, প্লাস মেকআপ পেন হিসেবেই সার্চ করলে এগুলোকে খুঁজে পাওয়া যায়। কনসিলিং আর কারেক্টিং পেন, এরকম একটা অদ্ভুত প্রোডাক্ট দেখে আমার দুর্দান্ত লেগেছে। কারণ এরকম ধরনের আমি লিপস্টিক দেখেছি, কিন্তু কনসিলার কালার কারেক্টার পাওয়া যায় সেটা তো আমার কাছে নতুন। তো গাইস, এই হচ্ছে ঢাকনা। তো কি করি, 5 টাকার রিফিল চেঞ্জ করি। এখানে রিফিল নেই, এখানে খালি পেছনে গুজলে রিফিল চেঞ্জ হয়ে যাবে। সামনে থেকে বার করবে আর বুঝে দিলেই বাস বেরিয়ে যাবে। মানে যারা পেছনে লোকের কাটি করতে ভালোবাসো তাদের জন্য এটা পারফেক্ট। এটা হচ্ছে কন্ট্যুরিং কালার। তারপর আবার একটা দেখো অরেঞ্জ কালারের কালার কারেক্টারও আছে, দেখেছো? রেডনেস ক্যান্সেলেশনের জন্য একটা গ্রিন কারেক্টারও আছে। কনসিলিং কালার, আমি জানি দেখে অনেকটা লাইট মনে হচ্ছে বিকজ দিস ইজ লাইটার দ্যান মাই স্কিন টোন, বাট এটাকে অ্যাপ্লাই করে দেখা যাক আগে কিরকম। তো চোখের নিচে অ্যাপ্লাই করে আমার একটা আয়না দরকার। লেন্স, আমি একটা মুখে জাস্ট হালকা প্রাইমার লাগিয়েছি। মনে হচ্ছে আমি আঁকছি। দিবা দিয়া ये खुला आसमां आगे हम कहां। আমি কনসিলারটাকে ব্লেন্ড করব, তারপর আমরা কন্ট্যুর কালারটা বার করব। এবার কনসিলারটাকে আবার আমি পেছনে গুঁজে দিই, কন্ট্যুর কালারটা হয়তো বেরোবে না। তো কন্ট্যুর কালারটাকে দেখো আমি বার করে রাখবো, ঠিক আছে? প্রোডাক্টটা হালকা, মানে অতটা ক্রিমি নয়, সফট টেক্সচার, ভালোই ব্লেন্ড হচ্ছে। সারপ্রাইজিংলি ভালো ব্লেন্ড হচ্ছে। অ্যাটলিস্ট ক্লিনিক প্লাস ফাউন্ডেশন, হোয়াইট টোন কনসিলার আর ফাউন্ডেশনের থেকে তো অনেক বেটার। বাট দ্য কনসিলার ব্লেন্ডেড ওয়েল। হালকা একটুখানি সফট ক্রিমি টেক্সচার, বেশি ক্রিমি না, একটুখানি ম্যাট ফিনিশ দেয় এটা। অ্যান্ড ইট ব্লেন্ডস প্রিটি বিউটিফুলি। আর একদম লাইট একটা আলগা কাভারেজ আছে। কন্ট্যুর কালারটা আমার মুখের জন্য একটু মানে বেশি ফ্যাকাশে হয়ে গেছে। আলপনা আছে। তো গাইস, ভালো করে আমি কন্ট্যুর লাগিয়ে নিয়েছি। গাইস, আমি মুখের মধ্যে কন্ট্যুর লাগিয়ে নিয়েছি, প্লাস একটু ফাউন্ডেশনও লাগিয়ে নিয়েছি, বিকজ অবভিয়াসলি ফাউন্ডেশন তো লাগাতে হবে। আর আমাদের এই পেন মেকআপের মধ্যে ফাউন্ডেশন ছিল না। আমি যে কনসিলারটা লাগিয়েছি ওটা লাগিয়ে বুঝতে পেরেছি যে ওটা ফাউন্ডেশনের জন্য উপযোগী না, ইটস অনলি ফর কনসিলিং অনলি। লিকুইড কনসিলার অনেক সময় ফাউন্ডেশনের মধ্যে ইউজ করা যেতে পারে, আই উইল রেকমেন্ড ইট। প্রোডাক্টগুলো খুব ভালো ব্লেন্ড আউট করছে, অ্যান্ড ইভেন উইথ দ্য কন্ট্যুর প্রোডাক্ট I think the foundation is blending well pretty nicely. তো গাইস, বেসটা তো করে নিয়েছি, আর আমার বেসটা বেশ সুন্দর কন্ট্যুরও লাগছে। তোমরা যদি এই জায়গাগুলো দেখো, দেখবে এখানে একটা হালকা শ্যাডো মতো এসছে, which is pretty nice. এবার বেসটাকে আমি ঝট করে সেট করে নিই। ফাইনালি টাইম হচ্ছে এই 5-in-1 কনসিলার, কন্ট্যুর আর কালার কারেক্টরটাকে রেটিং দেওয়া। ইন্ডিভিজুয়ালি যার স্কিনে এই কালার টোনটা ম্যাচ করবে, আই থিঙ্ক এটা ভালোভাবে কাজ করবে, কারণ এটা টেক্সচারটা ভালো, খুব লাইট ওয়েট আর সুন্দর ব্লেন্ড হয়, আর একটা আলগা কাভারেজও আছে, হুইচ ইজ প্রিটি গুড। তো আমি এই প্রোডাক্টটাকে দেবো দাম অনুযায়ী আর কোয়ালিটি অনুযায়ী আউট অফ 10 6। তো গাইস, নেক্সট হচ্ছে আমরা করব ভুরু, আমাদের মুখের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমার মানে পুরো একদম শুয়োপোকার মতো। তো সেটাকে ঠিক করার জন্য আমার কাছে অ্যাকচুয়ালি আছে দুটো প্রোডাক্ট। একটা হচ্ছে একটা ডেডিকেটেড ব্রাউ
পেন, আর এই ব্যাপারটা নিয়ে আমি খুব এক্সাইটেড। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আজকের সবচেয়ে স্টার প্রোডাক্ট, একটা মাল্টিপারপাস মেকআপ পেন, মানে দ্য মোস্ট এক্সপেন্সিভ পেন, যেটা আমি আমার বাপের জন্মে প্রথমবার কিনেছি নিজের গাঁটের পয়সা খরচা করে। 4-in-1 মেকআপ পেন, আর এর মধ্যে দেখো 4টে ডিফারেন্ট কালার আছে। ব্রাউন ফর আইব্রোজ, এটা হচ্ছে আই এম হোপিং ফর লিপস, কারণ লিপস এর পিকচার আঁকা আছে, এন্ড দিস ওয়ান ইজ ফর হাইলাইটিং। এটা করে নব প্রেস করলে এক একটা করে কালার বেরিয়ে আসে। এই যে মেকআপ পেনটা আছে, এই মেকআপ পেনটা ইউজ করে আইলাইনার করব, ব্রাউজ করব, আর তার সাথে লিপ লাইনার করব, আর বাকি হাফ অফ দ্য ফেসে আমি এই পেন মেকআপ গুলো ইউজ করে ট্রাই আউট করব। আইব্রোজ এর জন্য প্রথম যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে এই টিন্ট মাই 4 টিপ ব্রাউজ। এটা দেখো পুরো একটা ফর্কের মতো, মানে একদম কাঁটা চামচের মতো টিপটা দেখা। তো চলো আগে আমরা এটাই ব্যবহার করবো, আর অপোজিটটাতে পেনটা দিয়ে করবো। ওয়াও, কাঁটা চামচের মতো, আর এই টিপটা এতটাই শার্প আর পাতলা যে মানে ছোট 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 স্ট্র্যান্ডস অফ হেয়ার দিয়ে তোমরা আইব্রোজটাকে ফিল আপ করতে পারবে। বাট এটা যেহেতু একটুখানি ইঙ্কি, তো ইট কুড স্টেন ভেরি ব্যাডলি যদি তুমি এটাকে ঠিক মতো ইউজ না করো, মানে বেশি ডার্ক আর বেশি স্প্লচি হয়ে যাওয়ার একটা চান্স থাকতে পারে। এটাকে ব্যবহার করার পর একটা স্পুলি ব্যবহার করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এবার আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে এই পেন মেকআপে যে আইব্রো কালারটা আছে সেটা, আর দেখবো এটা কিরকম ভাবে ফিল আপ করে। আমি ভাবলাম 850 টাকা খরচা করে ওই টিপের আগায় যে একটুখানি কালার আছে ওটুকুটাই হয়তো ইউজ করা যাবে। তারপর দেখলাম না, ওখানে লেখা আছে টুইস্ট মি, তো টুইস্ট করলে, টুইস্ট করছো না দেখো আবার কালারটা বেরিয়ে আসছে। ঠিক আছে, আইব্রোজ আচ্ছা স্কুলি দেব। এটা যেহেতু ক্রেয়নের মতো পাউডার টেক্সচার, তো এটাকে ম্যানেজ করা ইজ মাচ ইজিয়ার। অ্যান্ড অলসো এটা পুরো ব্ল্যাক কালার না, এটার মতো দিস ইজ ডিপ ব্রাউন, সো ইট ইজ ইজি টু ব্লেন্ড আউট। তো ডেফিনেটলি টেক্সচার আর শেড হিসাবে আমার পেনটার থেকে এটা বেশি ভালো লেগেছে। এই পেনটার আবার অ্যাপ্লিকেটরটা আমার দারুণ লেগেছে, মানে ছোট ছোট মাইক্রো ব্রাউজ ড্র করে জিনিসটাকে নাইসলি ন্যাচারালি ফিল আপ করার জন্য দিস ইজ ভেরি গুড। তো আমার মনে হয় দুটো ব্যাপারে ডিসেন্ট। এই পেনটাকে এখনো আমি মার্কস দিতে পারবো না, কারণ এটা প্রত্যেকটা কালার ইউজ করব তারপর আই ক্যান, বাট এটাকে আমি আউট অফ 10 7 দেবো। 7 আমার মনে হয় যারা খুব প্রো ব্রাউজ করতে খুব ভালো মতো পারো তাদের জন্য, ইট ইজ নট ফর সামওয়ান হু ইজ আ বিগিনার। তো গাইস এবার আমরা পড়বো আইলাইনার। এবার अगेन আইলাইনারের জন্য আমার কাছে আছে এই মাল্টিপারপাস 4-in-1 পেন, আর তার সাথে আছে ট্রেডিশনাল পেন আইলাইনার, যেটা অবভিয়াসলি পেনের মতো দেখতে। তার একটা আইলাইনার মিশো থেকে আমি কিনছি, তো ডেফিনেটলি আমি এটাও ট্রাই করবো। প্রিটি পয়েন্টি, দেখতে পেয়েছো? প্রথমবার এটা ট্রাই করছি, বেশ পয়েন্টি কিন্তু টিপটা। ওয়াও গাইস, আই লাভ ইট। একদম জেট ব্ল্যাক, ভেরি প্রিসাইজ পয়েন্টেড টিপ, মানে বিগিনারদের জন্য ইট ইজ জাস্ট পারফেক্ট। আমি কিছুদিন আগে মার্সের একটা ইউজ করেছিলাম, বাট এটা হচ্ছে সস্তা দেন মার্স, ইউ ক্যান ট্রাই ইট আউট। এবার আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে আমাদের এই বাঁধিয়ে রাখার মতো পেন। আমি খেলবো না বাবা, 3বার টিপে একবার বেরোলো 850 টাকার পেন। নীল না কালো, মনে হচ্ছে রং উঠে গেছে। নিজের চোখে কাজল পরা যাবে এটা দিয়ে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ এই কালারটা কত জেট ব্ল্যাক, আর এটা পুরো ফ্যাকাশে কালো। অ্যাজ অ্যান আইলাইনার এটার থেকে বেশি আমার এটা পছন্দ। টেক্সচারটা অনেকটা কাজলের মতো, বাট আমি এর থেকে বেশি জেট ব্ল্যাক ডার্ক কালারের কাজল ইউজ করেছি। আমি একটু দেখবো এটা স্মাচ করে কিনা। 850 টাকার স্মাচ, মন ভেঙে দিল, মন ভেঙে দিল। এবার এটা দেখি, 85 টাকা স্মাচ করলো না। কোন গর্তে ঢোকাবো সেটাই ভাবছি। এই 850 টাকা দামের পেন আইলাইনারের জন্য আমাকে কাপালিকের মতো লম্বা লম্বা আইলাইনার ড্র করতে
এলো কত মোটা উইংস দিয়ে। আর এটা তো আগেই গোল পাকিয়ে দিয়েছে, তার জন্য এটাকেও আবার মোটা করতে হলো দুটোকে ম্যাচ খাওয়ানোর জন্য। বাট আই থিঙ্ক এটা খারাপ লাগছে না, ভূতের ভবিষ্যতে কদলি বেলার মতো লাগছে। আরে দেব না দেব না দেব না রে, কি আর দেব, এই বাজে পেন দিলে কেউ নেবে না, দিলে আবার আমার মুখেই ছুড়ে মারবে। রেটিং দেবো, রেটিং, এবার হচ্ছে রেটিং দেওয়ার পালা, ঠিক বলেছে। এই কালোটা দিয়ে দেখি তো চোখের তলাটাই দিয়ে। কিন্তু এটা আইলাইনার হিসেবে একদমই ইউজ করতে পারবে না, ভালো লাগবে না। কাজল হিসেবে তাও হালকা স্মাচ করে ইউজ করতে পারো, বাট আমাদের কলকাতায় যা পচা গরম পড়ে, এই গরমে পরে বেরোলে দেখবে গলে গলে তোমার মুখের ওপর ছোপ ছোপ চিতাবাগের মতো দাগ বানিয়ে দিয়েছে। এই আইলাইনারটা আমার খুব ভালো লেগেছে, এটাকে আমি আউট অফ 10 9 রেটিং দেবো। আই থিঙ্ক আই রিয়েলি লাইক ইট। আর এটা স্মাচ প্রুফও ছিল। টেস্ট, এটাকে যখন স্মাচ করলাম এটা একটুও স্মাচ হয়নি, সো দ্যাট ইজ আ বিগ থামস আপ। সো কিছু কিছু সস্তার প্রোডাক্ট দামির থেকে বেটার হয়, দ্যাট দিস প্রুভস। লিপস্টিকের জন্য আমার কাছে আছে সবার আগে এই পেনটা, যেটাকে আমি ইউজ করতে পারি, আমি জানি না লিপস্টিক হিসাবে ইউজ করা যাবে কিনা, আমার তো মনে হয় লিপ লাইনার হিসাবে পারফেক্ট। এছাড়া আমার কাছে আছে দুটোই পেন স্টিক লিপস্টিক, মানে দুটো আছে। আমরা কালারটাকে বের করে দেখি কোনটা আমরা ব্যবহার করব। তো গাইস, এই হচ্ছে কালার, একটা হচ্ছে ডিপ কালার আর একটা হচ্ছে লাইট টোন। এর মধ্যে পিচি পিঙ্ক টাইপের শেড আছে, এর মধ্যে ডিপ মারুন অরেঞ্জ টাইপের শেড আছে, which looks pretty nice. Peach কালারের লিপ লাইনার আছে, যেটা আমি টেস্ট করব অ্যাপ্লাই করে, যে how good the pigmentation is. 10 বার করে কি খোল, 850 টাকা দিয়েছি। মনে হচ্ছে পেনের মধ্যে কাঠি গুঁজে ব্যবহার করতে হবে। এটাকে ধরে রেখে আমাকে ইউজ করতে হচ্ছে, ঠিক আছে? নয়তো এটা খুলে কি করে পরবো এখন আমি? বাপের জন্মে কোনোদিন আমি এরকম করে লিপ লাইনার পরবো। এটাকে আবার টুইস্ট করে বার করতে হবে। 2000 years later. তো গাইস, লিপ লাইনারটা কিন্তু সুন্দর বেশ অ্যাপ্লাই হয়েছে, কালারটা বেশ সফট আর ক্রিমি আছে, কিন্তু খুবই লাইট, মানে দেখাই যাবে না এত লাইট। বাট স্টিল এটা অ্যাপ্লাই হয়েছে, বলা যায় যে অ্যাপ্লাই হয়েছে। আমি ঝট করে এই সাদা কালারটা অ্যাপ্লাই করে দেখে নিই ফ্রন্ট কর্নার অফ দ্য আইতে কিরকম লাগে। আই থিঙ্ক এই পুরো পেনের মধ্যে আমার এই সাদা হাইলাইটারটাই ভালো লাগলো। দিস ইজ রিয়েলি গুড। দেখতে পেয়েছো, এই সাদা হাইলাইটারটা সত্যিই ভালো। নাও ইট ইজ টাইম টু রেট দিস যুগান্তকারী প্রোডাক্ট। সবার আগে বলতে চাই, এই প্রোডাক্টটা পুরোপুরি ফেল নয়, আবার পুরোপুরি পাসও নয়। আমি এটাকে রেটিং দেব আউট অফ 10 5 এই কারণে দিয়েছি, কারণ আমার মনে হয় এটা কিন্তু কিছু পার্সেন্টেজ কাজ করে। কাজলটা একটু ঝাপসা হলো, কম ডার্ক হলো অ্যাপ্লাই হয়। লিপ লাইনারটা বেশ ক্রিমি ইন টেক্সচার, খুব লাইট ফর মাই টেস্ট, বাট হ্যাঁ একটা নিউড কালার হিসাবে, একটা সফট লিপ লাইনার হিসাবে ডেফিনেটলি অ্যাপ্লাই হয়। এটা আমার সবচেয়ে ভালো লেগেছে, সেটা হচ্ছে হাইলাইটার। দ্য হাইলাইটার ইজ প্রিটি গুড, বাট এটার দামটা আমার অতিরিক্ত মনে হয়েছে, আর যত টাকা ইনভেস্ট করছি সেই হিসাবে আমি কোয়ালিটি পাচ্ছি না। আমার জন্য এটা নয়, বাট তুমি চাইলে ট্রাই করতে পারো। কিরকম আবার সেই পেছনে গোজো ঠেলো, এই যে ঠেলে ঠেলে বের করে এরকম ভাবে ঢোকাবে। কালারগুলো একবার স্মাচ করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডার্ক চেরি, এটা হচ্ছে লাইট পিঙ্ক, এটা হচ্ছে কি I hate when this happens. তো ঘষলে মনে হচ্ছে কোনো রঙও বেরোচ্ছে না। ভ্যাম্পায়ারের ঠোঁট দেখেছো? রক্ত না খেলে ভ্যাম্পায়ারের ঠোঁট যেমন ফ্যাকাশে হয়ে যায়, এটা হচ্ছে সেই কালার। সবার আগে বলতে চাই, কালারগুলো কিন্তু প্রিটি টাইট, মানে যতটা ব্রাইট লাগছে তত ইজিলি অ্যাপ্লাই হচ্ছে না। আমার লাইট কালারে যেটা আমি ইউজ করলাম ওটার পে অফটা অনেক বেটার। ওকে, আমি এটাকে দেবো আউট অফ 10 5.5।
নট আ গ্রেট প্রোডাক্ট, কারণ লিপস্টিক মানে ব্রাইট কালার আর পিগমেন্টেশন থাকবে, যার জন্য লোকে লিপস্টিক পরে, আর লাল হয়েও এত ডিম পিগমেন্টেশন, ইটস আ বিগ টার্ন অফ। আজকের ফাইনাল প্রোডাক্ট হচ্ছে একটা পেন হাইলাইটার, যেটা দিয়ে আমরা ইউজ করব আমাদের ফেস হাইলাইট করতে। অ্যান্ড এটাও ভীষণ ইউনিক, কারণ এরকম যে একটা হাইলাইটার হতে পারে আমি জানতাম না। সো এই হচ্ছে বেসিক্যালি প্রোডাক্টটা, আর এটার মধ্যে হাইলাইটার আছে। তো লেটস ট্রাই অ্যান্ড অ্যাপ্লাই। তো গাইস, ওয়াও, this looks pretty nice. Wow, guys, দেখো, দেখতে পাচ্ছ? Golden is pretty. Guys, look at the golden. So এটা হচ্ছে কমপ্লিট একটা হাইলাইটার। তো চলো আমরা এটাকে অ্যাপ্লাই করে দেখি অন দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ আওয়ার ফেস। তো হচ্ছে হাইলাইট, না হচ্ছেই তো না, এটা কনসিলারের মতো লাগছে। হাইলাইটার কনসিলারের মতো কাজ করছে। দেখি এটা কিরকম করে, এটা কি ব্লাশের মতো চলবে? এই হাতে দিয়ে মনে হলো কত সুন্দর, গালে লাগাচ্ছি তো চকমকেই হচ্ছে রে। এই আবার কিরকম জিনিস, আমি খেলবো না। হালকা একদমই নেই কিছু বলা যায়। গাইস কিছু বোঝা যাচ্ছে না, বিশেষ করে তোমরা যদি অন স্ক্রিন দেখো, দ্যাট ইজ বিকজ অফ দ্য লাইটিং মেবি, বাট রিয়েলিটিতে আমি সামনে দেখছি তো। আচ্ছা চলো, সবচেয়ে ডিপ যে কালারটা আছে এখানে, সবচেয়ে ডিপ যে কালারটা আছে ওই কালারটা আমি ইউজ করছি, ঠিক আছে? এই হাসিস না, খালি মুখ টিপে টিপে হেসে যাচ্ছে। তুমি ফেল, ডাহা ফেল। আউট অফ 10 -2 দেবো এটাকে। মানে এত ঘষেও আবার মুখটা সেরকম ভাবে হাইলাইট হচ্ছে না। আই থিঙ্ক এর থেকে বেশি হাইলাইট তো ন্যাচারালি আমার মুখ লাগছে এই লাইটিং দিয়ে। এটা হচ্ছে আজকের ফাইনাল লুক, উইদাউট হাইলাইটার, উইদাউট ব্লাশ। এরকম অদ্ভুত টাইপের পেন মেকআপ দিয়ে আমি যে এতটা মেকআপ লুক করতে পেরেছি সেটাই অনেক। আজকের ভিডিওর স্টার প্রোডাক্ট হচ্ছে এই আইব্রো আর আইলাইনার পেনটা। আই থিঙ্ক আই লাভ ইট সো মাচ। তো তোমাদের যদি এই মজাদার মেকআপ টেস্টিং ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা থামস আপ দেবে। নেক্সট কি দেখতে চাও কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।